আমি না ভাই রাজনীতি পছন্দ করি না, আমি না ভাই রাজনীতি করি না, আর ওইসবের মধ্যে আমি নাই। তুমি বেটা এত ভালো মানুষ হয়ে রাজনীতি করতে চাও না বিধায় আজকে এমপি দাঁড়াচ্ছে সুদখোর গাঞ্জাখোররা। আপনারা সবাই নাম শুনেছেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। আমি দোয়া করছি আপনারা জাস্ট একবার আমিন বলবেন। আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদাউসের উঁচু মাকাম নসিব করো। উনি একজন জাস্ট আলেম ছিলেন না, উনি বরিশালের এমপি ছিলেন। এটা কয়জন জানে, এটা কয়জন বোঝে? এবার বলছেন আমি কেন বললাম এই কথা। 5 আগস্টের আগে আমি নিজে দেখেছি রংপুরে আমার মাহফিল বন্ধ হয়ে গেছে। কেন মাহফিল বন্ধ? অমুক পাতি নেতা বলে দিয়েছে মাহফিল হলে খবর আছে সবার, হুমকি দিয়ে মাহফিল বন্ধ। এখন যদি আমার আলেম হয় এমপি, এখন যদি আমার ঘরের আলেম হয় ওসি, এখন যদি আমার ঘরের হাফেজ হয় একজন এসপি, এখন যদি আমার ঘরের আলেম হয় একজন মেয়র, পাতি নেতাকে ডাক দিয়ে বলবে এই বেটা এদিকে আয়। মাহফিল কুড়িগ্রামে হবে, ফুলবাড়িতে হবে, যে বাধা দিবে ওর পিঠের চামড়া একটাও থাকবে না। এই জন্য রাজনীতি করা দরকার। এখন বলবেন হুজুর খুব বকতেছেন, ভালোই লাগতেছে কথাবার্তা, কিন্তু কোরআনে যে রাজনীতি আছে এর দলিলটা কি? এরকম কিছু লোক আছে না, আছে না, আছে না? আমি আয়াত তেলাওয়াত করছি, ভালো করে বুঝবেন। আমি আয়াতটা জাস্ট দলিল হিসেবে দিচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। Allah says in this ayah, give people back what they deserve in their lives. And Allah says in this ayah, whenever you judge between people, you have to judge with justice. Allah বলছে শোনো, যখন তোমরা বিচার করবে ইনসাফের বিচার করবে, যখন তোমরা বিচার করবে তোমরা জাস্টিস পূর্ণ বিচার করবে। এবং আল্লাহ বলছেন যে যা পায় তাকে তা বুঝিয়ে দেওয়া, এটার নামে ইসলাম। ঠিক কিনা বলেন? আচ্ছা, এই আয়াতের সাথে রাজনীতির সম্পর্ক কি? এই আয়াতের সাথে পার্লামেন্টের সম্পর্ক কি? আমি একটু বুঝাই দেই। আগে প্রশ্ন করি, আগামীর সংসদ কোরআন দিয়ে চলবে, এটা কি চাই নাকি চাই না? এটা রেকর্ড হচ্ছে ক্যামেরায়, এভাবে আওয়াজ দিয়ে বললে হবে না। আগামীর পার্লামেন্টে কোরআন চাই কি চাই না? এবার এক্সাম্পল দেই, জাস্টিস কাকে বলে, ইসলামে ইনসাফ কেমন করে বোঝানো হয়েছে। আমি মাঝখান থেকে একজনকে দাঁড় করাবো। এই যে হলুদ পাঞ্জাবিওয়ালা ভাই, দাঁড়ান তো। আপনি হলুদ, হ্যাঁ পাঞ্জাবি না, এটা মনে হয় মাশাআল্লাহ হুডি পরে আছে। আমার হলুদ হুডিওয়ালা ভাই, আমি এক্সাম্পল দিব ফুলবাড়িবাসী। আগে বলেন আমার ভাইকে দেখা যায়? এ কোন মরা লোক রে বাবা, দেখা যায়? মনে করেন তোমার নাম কি? সোহেল ভাই। আমার ওই পাশ দিয়ে নেমে যাচ্ছি, ওয়াজ শেষ করে আমার সামনে আসছে। এক্সাম্পল হিসেবে বলছি, সোহেল হচ্ছে এই ফুলবাড়ির পাতি নেতা। এক্সাম্পল, উদাহরণ, যদিও বা সে আসলে নয়। তো আমাকে ওখানে গিয়ে বলছে কি হুজুর খুব রাজনীতি নাকি? এতদিন ছিলেন মসজিদে, এতদিন ছিলেন মাদ্রাসায়, এখন যাবেন পার্লামেন্টে, খুব শখ। আপনাকে আমি সামনে যান দেখে নিব, হুমকি দিয়েছে আমাকে। আর আমার বসবাস বেশিরভাগ সময় হয়েছে রাজশাহীতে। রাজশাহীর একটা ভাষা আছে, তোর বাড়ি কতিবে, তোর বাড়ি কোথায় আমরা বলি, তোর বাড়ি কতিবে। আমি খেপে গেলাম, এই সোহেল তোর সাহস তো কম না,